হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই যে গাছটি দেখছেন, এটি আমার ইউফোরবিয়া মিলি বা ক্রাউন অফ থর্নস বা কাঁটার মুকুট বা কাটকি রানী, অনেক নামেই ডাকা হয়। এর সারা গায়ে কাঁটা, আর এর যে যখন আপনারা প্রুনিং করবেন, এর যখন শাখা কাটবেন মানে কাণ্ড কাটবেন, তখন এর একটি দেখবেন সাদা রঙের তরল পদার্থ বের হয়। কেমন কি পরিচর্যা আমি করব, বিশেষ করে এই বর্ষাকালে এখন জল হচ্ছে, সেই নিয়ে আমি বিস্তারিত বলবো। এর ওপরেও আমার আরও ভিডিও আছে চ্যানেলে, সেই ভিডিওগুলো আপনারা চাইলে ভালো করে দেখে নেবেন, আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এখন কি করতে হবে, এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে, কারণ বর্ষার জল পাচ্ছে, এই আগাছা প্রচুর হয়ে যাচ্ছে। এই আগাছাগুলো আপনাদের এক সপ্তাহ অন্তর করে তুলে ফেলতে হবে। টবের মাটি কিন্তু পরিষ্কার রাখতে হবে, কোনো আগাছা জন্মাতে দিলে চলবে না, তাহলে কি হবে, গাছের ক্ষতি হবে, গাছের সমস্ত খাবার খেয়ে নেবে। এদের কি হয়, খুব একটা জলের প্রয়োজন হয় না, প্রতিদিন জল দিতে হয় না এদের। এরা ক্যাকটাস প্রজাতির উদ্ভিদ, প্রচণ্ড খরা সহ্য করতে পারে এরা। এদের নর্মালি যে খুব প্রচণ্ড যদি টেম্পারেচার হয়, খুব গ্রীষ্মের দাবদাহ যখন চলে, তখনও এদের 3-4 দিন অন্তর জল দিলেই হয়। বা এমনি যখন একটু টেম্পারেচার কম থাকে, 10-12 দিন পর কি সর্বোচ্চ 15 দিন পরেও দেওয়া যায় জল। আর শীতকাল বা মেঘলা ওয়েদারে, বর্ষার কালে তো জল দিতেই হয় না, বৃষ্টি হয়, আবার অতিরিক্ত জলেও আবার ক্ষতি, এদের যে গোড়া পচে এরা মারা যেতে পারে। অতএব এখন যে জল নিকাশি ব্যবস্থাটা, বিশেষ করে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হওয়া প্রয়োজন। আর প্রচণ্ড ঝুরঝুরে যেটা ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া কিন্তু জরুরি। আগের ভিডিওগুলোতে সব বলা আছে, আপনারা ওই ভিডিওগুলো ভালো করে দেখে নেবেন। এখন আমি কি করছি, এটা একটু খুঁড়ে নিচ্ছি, আগাছাটা পরিষ্কার করে ভালো করে একটু খুঁড়ে নেবেন। মাটিটা খোঁড়া দরকার। আমার ড্রেনেজ সিস্টেম খুব ভালো হয়ে আছে আর কি, তৈরি করা আছে আমার। আপনারাও ঠিকমতো করে রাখবেন, ড্রেনেজ হোলগুলো একটু খুঁচিয়ে দেবেন যাতে এক্সট্রা জল বেরিয়ে যায়। আমাদের এখন এখানে কদিন বৃষ্টি হচ্ছে না, সেই জন্য ওয়েদারটা একটু ভালো আছে বলে আমি ফার্টিলাইজার দেব। এখন কি করছি, নিম খোল দিয়ে দিচ্ছি আমি। নিম খোল আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, বর্ষায় যে নিম খোলটা অবশ্যই আপনারা রাখবেন, 1 মুঠো করে অবশ্যই ছড়িয়ে দেবেন নিম খোল। তাহলে কি হবে, ছোট ছোট শামুক, পিঁপড়ে, কেঁচো, কেন্ন, পোকামাকড় সব মরে যাবে, ক্ষতিকারক পোকামাকড়। এই নিম খোলটা অবশ্যই দিতে হবে। এই নিম খোলের 3 দিন পর আপনারা গোড়াতেও কিন্তু ফাঙ্গিসাইড পাউডার, 1 থেকে 1.5 গ্রাম ফাঙ্গিসাইড পাউডার জলে গুলে, 1 লিটার জলে গুলে আপনারা কিন্তু দিয়ে দেবেন মাটিতে। তাহলে কী হবে, রুটটা ভালো থাকবে। কী ফাঙ্গিসাইড আমরা দেব, ফাঙ্গিসাইডটা দেব আমরা যেটা হচ্ছে কপার বেসড, যেমন হচ্ছে ব্লু কপার, ব্লাইটক্স, এরম জাতীয় ফাঙ্গিসাইড নিয়ে আমরা প্রথমে কি করব, এই নিম খোলের 3 থেকে 4 দিন পরে আমরা এই ফাঙ্গিসাইডটা গুলে দিয়ে দেবো, যাতে রুটের কোনো ক্ষতি না হয়। তারপরে আমরা কি করব, জল যেহেতু পাচ্ছে, এখন যেহেতু ওয়েদারটা একটু ভালো হয়েছে, বৃষ্টি হচ্ছে না, রোদ উঠেছে, সেই জন্য আমরা কি করব, এই পাতাতে এই যে ফাঙ্গিসাইড বললাম, এই ফাঙ্গিসাইড 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে পাতাতে আমরা স্প্রে করে দেবো। এই ফাঙ্গিসাইডটা আমরা এখন 10 দিন অন্তর দেব, মনে থাকবে। তাহলে আগাছা পরিষ্কার বললাম, নিমখোল বললাম, ফাঙ্গিসাইড বললাম। এইভাবে আপনারা অবশ্যই এগুলো করুন। এইবার আমরা কি করব, যেহেতু রোদ উঠেছে আমাদের কদিন, বৃষ্টি হচ্ছে না, সেই জন্য আমরা এখন খাবারটা দেব। যেহেতু এখন কুঁড়ি আসছে,
প্লাস ফুলও ফুটছে। এখন খাবার দিতে হবে। কী খাবার দেব আমরা? 3 চামচ সর্ষের গুঁড়ো খোল, 1 চামচ হাড় গুঁড়ো যেটা একদম বোন ডাস্ট, যেটা 1 চামচ বোন মিল, 1 চামচ লেদার মিল, 1 চামচ হর্ন মিল যেটা শিং চাঁচা বা শিং কুচি। এই উপাদানগুলো একসাথে নিয়ে আমরা যে মিক্সড ফার্টিলাইজার যেটা তৈরি করব সেইটা আমরা টবের মাটিতে দিয়ে দেব। অবশ্যই খাবার যেদিন দেব তার আগের দিন আমরা মাটিটাকে ভালো করে ভিজিয়ে নেব। আমার মাটি ভিজে আছে, আমি খাবার দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি সারা টবে এই খাবার ছড়িয়ে দিচ্ছি। নতুন বাগানিরা অবশ্যই দেখুন, আমি নতুনদের বলি ধীরে ধীরে দেখবেন, শিখবেন। তাড়াহুড়ো করবেন, কিচ্ছু শিখতে পারবেন না। ধরে ধরে কেউ বলবে না। আপনাদের যে বিভিন্ন যে আমি অনেক ভিডিওতে গোপন ট্রিক্সের কথা বলি, অনেক কিছু বলি, অনেকেই কিন্তু বলবে না। অতএব আমি আপনাদের A to Z বলি, আমার যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় হয় সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। কাউকে অনুকরণ করে নয়, কারোর দেখে নয়। অতএব খুব ধীরে ধীরে আপনারা দেখুন, শিখুন। এবার একটু মালচিং করে দেবেন মাটিটা একটুখানি নিড়ানির সাহায্যে। আমি যেভাবে করে দিচ্ছি আপনারাও এইভাবে মালচিং করে দেবেন। আমার আরও অন্যান্য কালারেরও মিলি আছে, ভিডিও বড় হয়ে যায় বলে জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি। একটা এইভাবে পরিচর্যা, প্রত্যেকটা মিলিতে এই একইভাবেই পরিচর্যা করবেন। আমার হয়ে গেছে দেয়া। এবার আমরা একটু জল দিয়ে দেবো। খাবার দিয়ে আপনারা একটু জল দিয়ে দেবেন, আমিও দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরা তো প্রচণ্ড রোদ সহ্য করতে পারে, জানেন তো। রোদে তো এদের তো রোদ দরকার, যত রোদ এদের তত ফুল, এটা মাথায় রাখবেন। আর জল যেটা বললাম ওইভাবেই দেবেন, বেশি দেবেন না। আর যেটা কি করতে হবে, আমাদের যেহেতু এখন কুঁড়ি আসছে, ফুল ফুটছে, এখন কি হয়, ফসফেট আর পটাশিয়ামের চাহিদা থেকে যায়। ফসফেট পটাশিয়াম এখানে আমাদের যেটা NPK 10-26-26 আছে। এটা এখন যেহেতু এই খাবারটা আমি দিলাম, এর ঠিক 1 সপ্তাহ পরে আমরা এই 1 চামচ NPK 10-26-26 নিয়ে আমরা মাটিতে ছড়িয়ে জল দিয়ে দেব। এটা আমরা 15 দিনে একবার দেব। তাহলে কি হবে, ফুলের খুব সুন্দর কালার হবে, সাইজ হবে, প্রচুর কুঁড়ি আসবে, ফুল ফুটবে। এটা অবশ্যই আপনারা দেবেন। এটা রাসায়নিক সার, এটা একটু দেবেন, অসুবিধা নেই। বা আপনারা মাসে একবার ব্যবহার করতে পারেন, মনে থাকবে। এই হচ্ছে খাবার আমি যেগুলো বললাম। আর রোগ পোকা খুব একটা হয় না এদের, রোগ পোকা অত হয় না। আর প্রচণ্ড কাঁটা, হনুমানে এদের ভাঙতে ভয় পায়, মারাত্মক কাঁটা, বীভৎস কাঁটা মানে। হ্যাঁ, তা যাই হোক, এদের যেটা মেনটেন করতে হয়, জলটা মেনটেন করতে হয়, রোদ দিতে হয়, এগুলো খুব জরুরি। আর ওই যে ফাঙ্গিসাইডটা, বিশেষ করে বর্ষাকালে একটু ফাঙ্গাসের প্রবলেম হয়ে যায় অতিরিক্ত জলে, এইটা একটু খেয়াল রাখতে হবে। এইভাবেই একটু খেয়াল করে পরিচর্যা করুন, দেখবেন প্রচুর ফুল পাবেন। আর বলে রাখি, এটা আমার নিজের হাতে তৈরি, এটা আমার কাটিং থেকেই তৈরি গাছ। আমাদের বাড়িতে আরও অন্য গাছ ছিল, সেই গাছ থেকে আমি কাটিং থেকে তৈরি করেছি। সব থেকে হাস্যকৌতুক ব্যাপার কি, যেখান থেকে কাটিং থেকে তৈরি করেছি সেই গাছ এখন ছোট আছে, এ এখন বিশাল বড় হয়ে গেছে। যাক, আশা করছি আপনাদের এই যে কাটা মুকুট বা ইউফোরবিয়া মিলি গাছের ভিডিওটি বুঝতে পেরেছেন। এইভাবেই আপনারা বর্ষাকালীন পরিচর্যা করুন বা মিলির যত্ন করুন। আপনারাও নার্সারি থেকে এই গাছ কিনে আনুন, খুব সুন্দর দেখতে লাগে ফুল হলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। থ্যাংক ইউ।